না, আপনাদের 17টা বুথ, 17 জন এসছেন, 17 জন এসছেন। 201টা কে আছে বলুন, 201 কে আছে? দুশো একে আপনি কত ভোটার? 1013। কত ফর্ম ফিল আপ হয়েছে? ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে 850 আর জমা পড়েছে ডিজিটাইজ হয়েছে আপনার 380 থেকে 400। এত কম কেন? সেটা বিএলওর হাতে আমার। না, বিএলও কাছে আপনারা যে ফর্ম দিয়েছেন তা রিসিভ করে নিয়ে নিয়েছেন? হ্যাঁ, বিএলও তো রিসিভ করেছে 850। তার বাদ বাকি ফর্মটা উনি এখন মোবাইলে কাজ চালাচ্ছেন। ওনাকে বলুন যে আমাদের ফর্মটা জমা দিয়ে দিন। আচ্ছা না না, সফটওয়্যার তো বিলি হয়নি, অনেক বিলি হতে বাকি আছে। হ্যাঁ, বিলি হতেও এখন হিসাব মতো বাকি আছে। 1013 পিস ওনার কাছে ফর্ম আছে, ভোটার আছে, তার মধ্যে 850 উনি। তাহলে এখনো 200 আর 150 165টা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 165টা তাড়াতাড়ি বিলি করে দেন। আমরাও খোঁজ চালাচ্ছি প্লাস বিএলও। কারণ 4 তারিখের ভেতরে যেন বিলি হয়ে, উনি কখন তুলবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু ওনাকে যেন ফর্মটা দিয়ে আমরা ভোটার লিস্টটা আমরা ফর্মটা যেন রিসিভ করে নিই। আমরা 9 তারিখের পর যখন ভোটার লিস্ট বেরোবে, তখন যদি ভোটারের নাম না থাকে, আমরা লড়াই করতে পারবো যে আমি গভর্নমেন্টের যে বিআরও তাকে আমি জমা দিয়েছি। এটা যেন ভুল না হয়, আর কাউকে কিন্তু বাদ দেবে না। কে কি দল করে আমার দেখার দরকার নেই, সবারই নাম তুলবেন, কিন্তু এখানে ভুলবেন না। কিন্তু এরপর কিন্তু এখন এসআর চলছে, তারপরে কিন্তু না না, ভুলার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, এখানে ভুল হলেই যে ওর সঙ্গে আমার হিংসা আছে, ওর সঙ্গে আমার ঝগড়া আছে, ওর নামটা তুলব না, এটা করবেন না। তাহলে সর্বনাশ হবে। এসআর এর পর কিন্তু ইয়ে হবে, এনআরসি হবে, যেটা আসামে হয়েছিল। 14 লক্ষ হিন্দু বাদ দিয়েছিল, 4 লক্ষ মুসলিম বাদ দিয়েছিল। সেই ফাঁদে আমরা পা দেবো না। আমরা জানি আমাদের সঙ্গে অভিষেক ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি আছে। আমরা এই মাটিতেই জন্ম, আমাদের কিন্তু বাদ দিতে পারবে না। তাহলে আমাদের কাজটা আমরা এগিয়ে রাখবো, আমরা যেন ভুল না করি। তাহলে 26-এ আবার মমতা ব্যানার্জি আসবে, আমাদের কিন্তু উচ্ছেদ করতে পারবে না। 100% আসবে। বাস, তো এই কারণেই আমি বলছি, এটা আপনি কিন্তু আপনার বিআরওকে বলুন আমার বাদ বাকি ফর্মটা জমা নেবেন। ঠিক আছে? থ্যাংক ইউ।